প্রায় 3 বছর ধরে বাড়ি বাড়ি পৌঁছেছে জলের কল, কিন্তু জল নেই। 60 থেকে 70টি পরিবারের একমাত্র ভরসা এলাকার টিউবওয়েল। পানীয় থেকে শৌচালয়ের কাজে জলের একমাত্র উৎস টিউবওয়েল। ছবিটা হুগলির তারকেশ্বরের তালপুর গ্রাম পঞ্চায়েতের মুক্তারপুর এলাকায়। সর্বপ্রথম আমাদের এখানে লাইন এসছে। কতদিন আগে? হ্যাঁ, এই 3 বছর হয়ে গেল। সব জায়গায় জল আছে, আমাদের এখানে জল নেই। কেন, কি কারণটা কি? কারণটা কি যে বুঝতে পারছি না, সব ওই ইয়ের ব্যাপার, অঞ্চলের ব্যাপার। হ্যাঁ, ওটা দূরে যেতে হচ্ছে তো, আর না হলে চাপাকল ট্যাপকল, এবার জল না দিলে চাপাকল থেকে আনতে হচ্ছে। কল বসে দিয়ে গেছে, জল পাচ্ছি না। কতদিন ধরে? 2 বছর ধরে। আচ্ছা। আর রাস্তার একটু সমস্যা, রাস্তাও করে দেবে বলে করে দিচ্ছে না। কলও আজ ভোটের আগে থেকে কল লাগিয়ে দিয়ে গেছে, এখনো অবধি জল পাচ্ছি না কলে। হ্যাঁ, জানিয়েছি, যারা তারাই বলেন যে হ্যাঁ আমরা করে দেবো, দিদিরা ভোট দিন, ভোটে জিতলে তারপর করে দেবো। তারপর থেকে আর কোনো কিছুই করে দেয় না। বাসন মাজা, থালা ধোয়া, চান করা, সব কিছু মানে এই একটা কলের উপর? একটা কলের উপর নির্ভর। এই গোটা পাড়াটা? গোটা পাড়াটা কতগুলো মোটামুটি লোক আছে? 70-80 ঘর। ওরা বলছে ট্যাঙ্ক তৈরি হয় না, ওখানে তো এই করছে ওরা। ভোট এলেই কাল ভরা প্রতিশ্রুতি, কবে মিটবে জল কষ্ট? প্রশ্ন তুলছেন এলাকার মানুষ। প্রায় 2 থেকে 3 বছর হয়ে গেল, তারা কিন্তু পানীয় জলটুকু পাচ্ছে না। কোনো সেইভাবে গুরুত্ব দেয় না এলাকার যারা সাধারণ মানুষ তাদেরকে। তারা পড়েছে চরম ফাঁপড়ে, কারণ এই সামান্য পানীয় জলটুকু তারা পাচ্ছে না, এমনটাই কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছে। ভোটের সময় বললো সব ব্যবস্থা করে দেবো, রাস্তা একদম পাকা করে দেবো, অথচ চারিদিকের হয়ে গেল, আমাদের এখানটা হলো না। কে বলেছিল? তাহলে ভোটের যারা ভোটের সময় আসে, যে প্রার্থীরাই আসে তারাই তো এক কথা বলছে। আমরা তো জলের দাবিও জানিয়েছি, রাস্তার দাবিও করেছি, কিন্তু তারা কি এখনো হলো? ভোট আজ কবে মিটেছে বলুন তো? কল ফল কিছু নেই, মানে এই পাড়াতে একটাই কল লাগে? একটাই কল, আর এই কলে জল না দিলে খুব কষ্ট আমাদের। গ্রামবাসীদের অভিযোগ, 106 এবং 107 নম্বর বুথ এলাকায় শাসক দলের দুর্নীতি রুখতে দায়িত্ব দেওয়া হয় সিপিএম প্রার্থীকে। তারপর থেকে আশ্বাস মতো বাড়ি বাড়ি পৌঁছয়নি জল, সরব বাম নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষ একেবারে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমাদের সিপিএম এর সদস্যদেরকে জিতিয়ে এনেছে। সেই কারণে এই দুটো বুথে বিশেষ করে আমাদের যে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, তারা কোনো রকম উন্নয়নের কাজ করতে রাজি নয়। প্রকাশ্যে বলছে যে সিপিএম কে ভোট দিয়েছো, ওদের কাছে যাও, কিন্তু পঞ্চায়েতটা পরিচালনা করছে ওরা। তবে অভিযোগ নস্যাৎ করে 1 মাসের মধ্যেই ফের জল পৌঁছে দেওয়ার আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি। যে আমাদের তারকেশ্বর ব্লকের 10টা জিপিতে প্রত্যেকটা জায়গায় পাম্প রিজার্ভারের কাজ চলছে। এবার যেখানে পাইপলাইন প্রত্যেকটা জায়গায় দেয়া হয়েছে, কিছু কিছু জায়গায় এখনও লাইন ফুটতেও বাকি রয়েছে। সেগুলো অলরেডি সিএম বলেছেন, একদম ডিস্ট্রিক্ট থেকে পঞ্চায়েত সমিতি সব লেভেলকে জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি প্রত্যেকটা মানুষের বাড়ি জল পৌঁছানোর জন্য। কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে আমাদের এলাকায় জল না পৌঁছানোরও একটা কারণ রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে তাদেরই কেউ প্রতিবেশী জলের কল খুলে রাখছে, সেখানে কন্টিনিউ জল পড়ে যাচ্ছে। আমরা এগুলো লক্ষ্য করছি, সাবধানও করছি মানুষকে, যাতে তারা কলগুলো না খুলে রাখে। সামনের দিকে কল খুলে রাখার জন্য পিছন দিকের মানুষের কাছে জল গিয়ে পৌঁছচ্ছে না। বা সরকারের মোটো যে আমাদেরকে 1 মাসের মধ্যে প্রত্যেকটা বাড়িতে জল পৌঁছে দিতে হবে, এই নির্দেশ কিন্তু আমাদের কাছে আছে। প্রতিশ্রুতির মতো কাজ হচ্ছে না কেন? পানীয় জলের মতো জনসাধারণের ন্যূনতম চাহিদা মেটাতে এত গড়িমসি কেন? তৃণমূলের কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, সেই সব গ্রামে কোনো উন্নয়ন করছে না, তৃণমূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তৃণমূলের 13 বছরের শাসনকালেও এই ছবি বদলালো না আজও। এখনো জলের হাহাকার। রাজনীতির মারপ্যাচে বোঝেন না খেটে খাওয়া সাধারণ মানুষগুলো। শুধু বেঁচে থাকার জন্য তেল নুল জলের তাগিদে প্রশাসনের কাছে দরবার করেন তারা। আদৌ মিটবে জলের সমস্যা? বাড়ি বাড়ি জল পাবে মুক্তারপুরের এতগুলি পরিবার? সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।